রুমা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। আপনার সঙ্গে যারা এসেছে ওনাদের সঙ্গে একটু পরিচিত হই। কি নাম আপনার? আসফা বেগম। কি হন আপনি রুমার? আমি ওর আপু হই। আপনি কি ভিডিওতে ছিলেন? এই যে আমরা যে আগের যে ভিডিওটা করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ সবাই ছিলাম। আপনি ছিলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম হিরো মোল্লা, আমি আমেরিকাতে থাকি। আচ্ছা, এই ভিডিওর সাথে আপনার সম্পর্ক? আমার ছোট ভাইয়ের মানে মেয়েটা আমার ছোট ভাইয়ের কাছে থাকে। আচ্ছা আচ্ছা। ওই সুবাদে আমি আমেরিকাতে যখন ছিলাম, আচ্ছা। আপনার অনুষ্ঠানে আমি খুব দেখি এবং সবসময় নিয়মিত দেখি। আচ্ছা। দেখে মনে হলো যে ভেরি রিয়েল হিরো, যেখানে ওখানে লেখা যেটা এটার সাথে মিল আছে। এবং হানিফ সংকেত স্যারের অনুষ্ঠানগুলো আমি দেখি। আচ্ছা। তো আমি বলছি আমি দেশে আসলে তোমাকে আমি নিয়ে যাবো। ও, তার মানে আপনি ওনাদেরকে বলেছেন? জি, আমি বলছি যত খরচ হোক, যত রাহ আছে আমার উপরে ছেড়ে দাও, আমি আর দেখে বিয়ের ভাইয়ের কাছে নিয়ে যাবো। আচ্ছা। এটা তুমি আমার উপর হোক রাখো। আসার সাথে আমি ধরছি। আচ্ছা। আমার ভাই একটু ই করছিল, কোথায় নিয়ে যাবেন, হারাইটা বললাম না, তুমি লেখাপড়া জানো, এমএসসি পাস করছো। আমি ততটা লেখাপড়া করিলে, তবে আমেরিকাতে থেকে যতটুকু দেখছি ওনার অনুষ্ঠান, ইজ এ রিয়েল হিরো। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের অপ্রবাসী যারা আছেন আমেরিকাতে, তারা অনেকেই দেখেন আমেরিকাতে এবং ইউকেতে, মাঝে মাঝে আমাকে নক করেন। সামনাসামনি এরকম একদিন দেখা হয়ে গেল, ভালো লাগলো। আপনি আমেরিকান সিটিজেন বর্তমানে? জি জি। আমেরিকার কোথায় আছেন? আমি নিউ ইয়র্কে থাকি। আমি ওপিওনে 1991-এ ফার্স্ট যে লটারি ওপিওন, তারপর ডিবিওন, ডিবি2, এবং ফার্স্ট লটোতে গেছিলাম। আচ্ছা। আমি সৌদি আরবে চাকরি করতাম, ওখান থেকে লটো পেয়ে নিউ ইয়র্কে আমেরিকাতে চলে যাই। ঠিক আছে। লাস্ট 3rd ইয়ার আই এম লিভিং ইন ইউনাইটেড স্টেট। মাশাআল্লাহ। সো যদি আসেন নিউ ইয়র্কে, হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে। আপনার সৌভাগ্য যে আপনার সাথে দেখা হয়েছে। আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল ওদুদ মোল্লা লাবু। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে ও আছে কতদিন যাবত রুমা? প্রায় 3 বছর। 3 বছর। পেয়েছিলেন কিভাবে? ও আসছে কিভাবে? ওকে আসলে পেয়েছি, আমার এই মেজু ভাই আছে, তার বাড়িতে সে সর্বপ্রথম আসে আজ থেকে 9 বছর আগে, 8-9 বছর আগে। পরে আমার মেজু ভাইয়ের বাড়ি থেকে আমার এই জেঠুস, আমার ওয়াইফের ছোট মানে যে বড় বোন, ওর বাড়িতে যায় আর কি। যাওয়ার পরে ওখানে 5-6 মাস থাকে। পরে আমি আমেরিকা থেকে আসি, আমি এখন আমেরিকা প্রবাসী। আমি ওকে নিয়ে যাই, ভাই আমাকে নিয়ে এসেছিল। তো যাই হোক, 2 ভাই একসাথে ছিলাম। এখন দেশে আসার পরে দেখি ওকে ওই বাড়িতে দেখলাম, তখন জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন, তুমি তো মেজুর বাড়িতে থাকো। তখন বললো যে আমি যাই হোক একটু তার সাথে একটু হয়েছে, চলে আসছে, জাস্ট ফাইন। তখন আমার ওয়াইফ আবার ফরিদপুরে গিয়েছে বেড়াইতে, আমার ফরিদপুরে ওই বোনের বাড়িতে। সে বললো কি তো এখানে রাখা না রেখে আমি নিজ দায়িত্বে নিয়ে যাই। আমার ওয়াইফই তাকে নিজ দায়িত্বে রাখছে। আমার ওয়াইফই তাকে দেখাশোনা করে, আমি শুধু জাস্ট একজন গার্জিয়ান হিসেবে আছি আর কি। আল্লাহ যদি ওর বাবা আমাকে ফিরাই দেয়, এই জন্য আমি এখানে আসছি। আর এবং সম্পূর্ণ উৎসাহিত করছে আমার এই ভাই আমেরিকা থেকে। ভাই যেটা বলছেন, ভাই যেটা বললো, যে কথাটা বলছেন যে একজন কোনো মানে যে একদম শত্রু হলেও ওর ঠিকানাটা অন্তত দেওয়া উচিত। যেহেতু আমরা প্রবাসে থাকি, আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা যেখানে আছে, প্রবাসীদের মনটা অনেক সফট, ভেরি সফট। আমরা মানুষকে যেভাবেই হোক আমরা মানে তাদের হেল্প করতে চেষ্টা করি যতটুকু দিয়ে পারি। প্রবাসী যত সৌদি বলেন, কুয়েত, কাতার, যত অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে আমরা চাই যে ভালো কাজগুলাই হোক, আমরা এই কাজগুলাই দেখতে চাই। লাইক ইউ রিয়েল হিরো, যেমন হানিফ সংকেত স্যার অনুষ্ঠান করে, খুব মানে দেখার মতো। আপনি যেটা ধরছেন এটা তো এক্সেপশনাল, আপনি এটা করতেছেন, এটা এক্সেপশনাল, এটা তো হয় না। নট অনলি দ্যাট, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। ভাই যেটা বললো যে হয়তো আমি বিশ্বাসযোগ্য ছিল না এরকম বিষয়টা এরকম না, আবার যাচাই বাছাই একটা প্রশ্ন আমি ছিলাম। আপনি কয়েক অনুষ্ঠান আমি দেখছি, দেখার পর চিন্তা করলাম যে না, আসলে বিষয়টা হয়তো আমার মাথায় আসছে। তখন ভাইয়ের উৎসাহিত, তার কথাবার্তায় বারবার আমাকে তাগিদ দিচ্ছিল। ও কিছুটা মিস করে বাবা মাকে। আমার কাছে ডাল ভাত আমি যেমন খাই সেও খায়। আমার পরিবারের সদস্য হিসেবে সে আছে, অন্য কোনো ভাবে না। আমার পরিবার সদস্য হিসেবে তারা রাখছে এবং আজীবন থাকবে। আমার পরিবারও থাকবে, তার পরিবার আল্লাহ যদি ফিরিয়ে দেয় সেখানেও থাকবে। এটা আমার মনের কথা। এখন ও তার বাবা আমাকে ফিরে পাক, এই জন্যই আমি চেষ্টা করে তখন নক করলাম আপনাদের, দেখি একটু ফোন করে দিই। আজ আমি আসার আগে যদি কোনো সহযোগিতা, ডিবি পুলিশের সাথে আলাপ করছি, উনি পুলিশের ডিবি রিটায়ার করছে, আমার দোলা ভাই বললো কোথায় না নাম দাদা মেয়েটারে গায়েব করে দেবো। আমি না, ইজ নট ইজি, আপনি অনুষ্ঠান দেখেন। আমি পাঠাইছি, পাঠানোর পর কয় ও আসলে তাহলে কিছু আছে, আমি আরো কয়েকটা পাঠাই না অনুষ্ঠান এবং আপনি দেখবেন। তারপরে দেখে কয় যে আমি বললাম শোনেন, আপনি ডিবির লোক তো, পুলিশের লোক প্রথমে সন্দেহ করে ফেলাইছে। হ্যাঁ, উনি তো 7 সন্দেহ করে ফেলাইছে। আমি বললাম না তোলা ভাই দেখেন সুস্থ মাথায়। পরে বলছে আসলে তো কিছু আসতে বলছিলাম, যে আমি তো উনি আবার থাকে উত্তরায়। বলছে তুমি আমার বাসায় আসো, যদি হয়তো যাবো। আমি বললাম না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট 3টা যারা দাবি করেছেন ওনারা চলে আসছেন। জি জি জি। তো আমি রুমা একদম সংক্ষিপ্ত করি, আপনার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়নি এখনো। সো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে যদিও বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, তারপরেও আপনাদের উচিত হবে যে ও যদি ফ্যামিলিটাকে রিকগনাইজ করে, চিনে ফেলে, বা নাও চেনে কিন্তু বোঝা যাচ্ছে এরা পরিবার মেনে নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওকে যদি ওই ফ্যামিলির হাতে তুলে দেন, হ্যাঁ, কিন্তু দিলেও আপনারা ও যদি যেতেও চায় আপনারা খবর রাখবেন, যেহেতু হ্যাঁ, কারণটা হচ্ছে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে নতুন একটা পরিবেশে গিয়ে সমস্যা হতে পারে। যদি আজকে রিয়েল সবকিছু হয়ে যায়, আমরা ওদের পরিবার হয়তো তাদের অ্যাবিলিটি নাই কিরকম জানি না,
আমাদের তো মোটামুটি ইনশাল্লাহ আমেরিকাতে থাকি, পয়সা করে টুকটাক হেল্প করতে পারবো। আমার এই জন্য আমি বলছি তোমার আত্মীয় দেখুন হয়তো আমাদের বাড়িতে নিয়ে যাবো, আমরা আরো বাছাই করবো, আপনারা তো করে দিবেনই, আপনাদেরটা তো আপনারা করতে। একটা বিষয় হলো আপনাদের একটা যে রুল রেগুলেশন আছে সেটা হলো যে ওর ডিএনএ টেস্ট হোক, থানায় আমাদের জানাই হোক, একটা আইনগত প্রক্রিয়ার প্রয়োজন দেওয়া লাগলে আমরা দেবো সেটা, যেটা আপনাদের কাছ থেকে আমরা সোর্স থেকে আমরা সেভাবেই করবো। এবং ও তার বাবা মার কাছে আজীবন থাকুক, কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু ও আমাদের মাঝে আবার আসবে যাবে, কোনো দ্বিধা নাই, ওর বাবাকে ফিরে পাক, এটাই আমাদের। পারফেক্ট। আমরা কথা না বাড়াই, কথা বলার আরো সুযোগ আছে রুমা, আমরা আপনাকে এখন স্টুডিওতে নিব, আর যারা দাবি করে আসছে তাদেরকে আমরা অফিসে নিব, নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। ইন দ্য মিনটাইম আপনি অফিসে থাকবেন, স্টুডিওতে থাকবেন। চলুন আমাদেরকে পাশের রুমে বসা। আচ্ছা, আমি একটু লাইটটা দিয়ে নিই। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আপনি কি আমার ভিডিওগুলো দেখছেন কখনো? দেখার আইডিয়া আছে? ওই সাধারণত আমরা যেটা করি, ভিতরে বসায় রেখে যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমরা বাইরে বসে কথা বলি। সো 20 মিনিট লাগতে পারে, 25 মিনিট লাগতে পারে, কোনো সমস্যা নেই তো? একা একা বসতে কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা চাইলে আমাদের পেপারসটা এখানে দেখে নিতে পারেন। এখানে খুব সারাংশটা দেওয়া আছে, রুমার যা যা মনে ছিল যেসব ক্লুজ সেটা এখানে দেওয়া আছে, এবং স্মৃতি হারানোর বিবরণ এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। বেসিক ভিডিওতে আপনারা এই ভিডিও নাম্বার দিয়ে খুঁজলে ওখানে বিস্তারিত পাবেন। এছাড়া সাইড ইনফো, মানে যেটাকে আমরা বলি, যেসব ইনফরমেশন তার মনে থাকার কথা সেগুলো আমরা আরও অ্যাড করেছি। যেমন এই যে আমার 2 মামা এখানে তো আছেই, পাশাপাশি এগুলো তার মনে ছিল। আর ঠিকানা আমরা যেটা পেয়েছি, অতিথির ঠিকানা বালিয়াডাঙ্গি 6 নম্বর ওয়ার্ড, চরভাত্রসন ফরিদপুর, যারা এসছেন আজকে দাবি মানে পরিবার খুঁজতে। আর দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি পারোয়ারা 6 নম্বর ওয়ার্ড, পারোয়ারা বুড়িচং কুমিল্লা। হ্যাঁ, তো এখন আমরা সমস্ত কিছু মিলাবো, তারপরে বুঝতে পারবো কি অবস্থা। আসসালামু আলাইকুম। বসার পরেও দাও, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন সবাই, একটু কষ্ট করে বসেন। ঠিক আছে, বসেন। একটু ফোনগুলো যদি থাকে, ফোনগুলো একটু সাইলেন্ট করে দিয়েন বা বন্ধ করে দিয়েন। হ্যাঁ, কথা বলার মাঝখানে হঠাৎ করে কেউ ফোন দিলে রিংটোন বেজে উঠলে এটা সমস্যা হয় আমাদের। একটু বন্ধ করে দেন, সবচেয়ে ভালো হবে। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম? মোহাম্মদ মোয়াজ্জল মিয়া। মোয়াজ্জন? মোহাজ্জল কি হন আপনি? রুমার? রুমার আব্বা। রুমার আব্বা হন, কিন্তু ও বলছে যে ওর বাবার নাম মুফাজ্জল অথবা তোফাজ্জল হতে পারে। মোফাজ্জল। আপনার নাম কি? মোয়াজ্জল? মুফাজ্জল। আচ্ছা, আপনার এনআইডি কার্ড আনছেন? সবই আনছি। আচ্ছা, এই এনআইডি কার্ড একটু আমাকে দেখো তো। দেন, এনআইডি কার্ড একটু দেন। এনআইডি কার্ডের নামটা কি আছে? মুফাজ্জল? জি জি। আচ্ছা, একটু দেখি। বয়লারে কাজ করতে বলতে কি বোঝাইছে একটু বোঝেন তো আপনি? চাতাল, যেটা আমিও বলছিলাম বোধহয় ভিডিওতে। এটা মানে আমরা ধান সিদ্ধ করছি, হ্যাঁ, সিদ্ধ করে শুকাইছি, শুকাই আবার সেটা ঘরে নিছি, ঘরে নিয়ে এটা মিলিং করছি, এটা চাল করছি। আচ্ছা, চাল করিয়া এটা আবার আমরা। আপনারা কি সব কাজের সাথে যুক্ত থাকতেন? জি জি, এটা আমরা চাল করিয়া প্যাকেটিং করছি, প্যাকেটিং করে আবার এটা ডেলিভারি দিছি। এই যে নাম মোয়াজ্জল, জি মোয়াজ্জল মানে মুফাজ্জল, মোয়াজ্জল কাছাকাছি বলা চলে। ও বলছে মুফাজ্জল হতে পারে বা তোফাজ্জল হতে পারে। আচ্ছা, এই এনআইডি কার্ডের ফোকাস, এনআইডি কার্ডের এই ছবিটা কত বছর আগের আপনার? এটা লেখা আছে তো। হ্যাঁ, 73 সালে তো ছবি দেওয়া, কিন্তু এটা তো অনেক পুরানা কার্ড, 10-12 বছর আগে যতদূর জানি। এটা পরবর্তী রিনিউ করেন না আর না? তাহলে এই ছবিটা কাজে লাগবে। ঠিক আছে, আপনার যে মেয়েটা হারাইছিল মেয়ের নাম কি? রুমা। রুমা। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি যার পেটে উনি হয়েছেন? ময়রম। মরিয়ম বা মরিয়ম। মরিয়ম কেউ আসছে এখানে? কে মরিয়ম? আপনি মরিয়ম? ভিডিও দেখছেন চাচি? মেয়ের ভিডিওটা দেখছেন? আমার দিকে টাকা কথা বলেন। হ্যাঁ, এটা আপনার মেয়ে? কনফার্ম আপনার মেয়ে? শতভাগ নিশ্চিত? আচ্ছা, এর আগে মেয়ের খুঁজেন নাই, কোথাও পান নাই? খুঁজে কোথাও পান নাই? খুঁজে পথের বিক্রি হয়ে গেছেন, সেখানে গেছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 5 জন। নামগুলো বলতে পারবেন? একটু বলেন তো। বড় ছেলের নাম হচ্ছে তরিকুল ইসলাম। তারপর জন? মেয়ের নাম হচ্ছে রিনা। হ্যাঁ। এরপরের নাম হচ্ছে রুমা। হ্যাঁ। রুমার পরে হচ্ছে জুমা, জুমার পরে হচ্ছে রবিকুল। রবিকুল। আচ্ছা, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 5 জন। ফোকাস করো, একটু হেল্প করো আমাকে। আইফোনের অবস্থা। 5 জন: তরিকুল, রিনারি, রুমা, ঝুমা, রবিউল বা রবিকুল বলছে। মানে এর মধ্যে হারাই গেছে হচ্ছে রুমা। আর কেউ হারাই নাই তো? আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাড়ি জামাটি। জামাটি কোথায়? এটা কোন জেলা?
ময়মনসিংহ জেলা। নেত্রকোনা ময়মনসিংহ জেলা। উনি বলছে যে ময়মনসিংহের নানা বাড়ি হতে পারে, ময়মনসিংহে মাটি দিয়ে কিছু একটা হবে, এটা আমাদের জামাটি গ্রামের নাম, জামাটি, সেটাই জামাটি। ঠিক আছে তাহলে, আচ্ছা তাহলে বাপের নামও মিলে গেল বলা যেতে পারে, মায়ের নামও মিলছে, ভাই বোনের নামও মোটামুটি সব মিলছে, নানার ওইটাও মিলছে। আচ্ছা এবার আমাকে একটু আরিফ ভাই একটু আসেন দিকে, আমি যে প্রশ্নগুলো করবো সেটা উত্তর দিলে হবে, কারণ আমি ভিডিওতে বিস্তারিত জানতে পারছি, শর্টে থাকো। আচ্ছা যেটা হচ্ছে যে আমাকে একটু বলেন যে তুহিন ভাই যার কাছ থেকে ইনফরমেশন নিয়েছে উনি কি আসলে সেই ফ্যামিলির সন্তান যে ফ্যামিলিতে ওনারা ফার্স্ট হচ্ছে হলো বাচ্চাটাকে দিছিল? না না, তাহলে আমি ক্লিয়ার, আমি তাহলে ক্লিয়ার। ওই এই ভাইয়েরা আমাকে যেটা বলছে, যিনি তথ্যদাতা, হ্যাঁ। ওনার পরিবারও ছিল ছোটবেলায়, উনি দেখছে। আচ্ছা তো উনি জানলো কিভাবে ওনার বাবা মা কোথায় থাকে? একই এলাকায় তো থাকে। আচ্ছা বর্তমান যে তো আমি তো সেই প্রশ্নটাই করেছি। একই এলাকায়। আচ্ছা তো তাহলে ইনফরমেশন যিনি দিয়েছে ওনাকে কানেক্ট করেন। জি জি, হ্যাঁ। ওনার কথাই বলেছে তো তুহিন ভাই ভিডিওতে, মানে আমার কথা আপনার কথা তুহিন ভাইয়ের কথা যেন এক থাকে আর কি। জি জি। ভিডিওটা যে আমাকে পাঠাইছে, আপনাকে পাঠাইছে? আমাকে পাঠাই, আপনাকে পাঠায়নি। আচ্ছা তুহিন ভাইকে আমি অ্যাড্রেস করবো যে তুহিন ভাই এই ভিডিওগুলো অবশ্যই আমাদের টিম মেম্বার আমাকে পাঠানোর পাশাপাশি এদের দুজনকে পাঠাবেন। হ্যাঁ এটা তুহিন ভাই সহ সবাইকে রিকোয়েস্ট থাকলো, ভিডিও আমাকে পাঠালে অবশ্যই এদেরকে পাঠাবেন যাতে করে কথার কোনো কন্ট্রাডিক্ট না হয়। হ্যাঁ আর একটা ইদানিং আমি একটা মানে সমস্যা করতেছি, সেটা হচ্ছে মানে তথ্যদাতা, মানে যারা আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা কাজ করে বা বোনেরা কাজ করে, মানে ততগুলো আমার কাছে মানে কম আসে, মহিদিন ভাইয়ের কাছে কম আসে। যেগুলো আপনার কাছে আসে এগুলো কিন্তু আমাদের কাছে খুব কম আসতেছে। কিন্তু আমাদের কাছে কম আসলে তো আমরা বুঝতে পারবো না যে কে কিভাবে। আপনি সেক্ষেত্রে এরকম হলে আমাকে দু একটা স্পেসিফিকলি বলেন, আমি তাকে অ্যাড্রেস করে বলে দিব, কারণ আমাকে পাঠানোর আগে আপনাদেরকে পাঠানো জরুরি। উনি তথ্যদাতা না, উনি দেখে কমেন্টস করছেন। ফোনটা বন্ধ করতে হবে ভাইয়া, প্লিজ ফোনটা বন্ধ করেন। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই একটু কথা বলেন। স্ক্রিন ক্লিয়ার আছে? সালাম আলাইকুম ভাইয়া, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন? এই মিটারটা নিচে নাও। ভালো আছি ভাই, আপনার নাম পরিচয়টা একটু আমাদেরকে বলবেন ভাইয়া কষ্ট করে। রাব্বি, কি করেন, কোথায় থাকেন? সৌদি আরবে থাকেন। আচ্ছা আমাদের এই রুমার পরিবারকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছেন, কিভাবে চেনেন আপনি এই পরিবারকে আমাকে একটু বলেন তো ভাইয়া। এটা হচ্ছে কি, আমরা যখন ছোট ছিলাম তখন আমার বড় বোন বিয়ে দিয়েছিল, তো আমাদের বাড়িতে একটা মানুষের দরকার ছিল, আমরা 3 ভাই ছিলাম। তো এই পরিপ্রেক্ষিতে আমরা ওকে আমাদের পাশে মানে বয়লার রাখতো, ওই মেয়েটাকে আমরা আনছিলাম। আচ্ছা আনার পরে আমাদের এখানে ওইখান থেকে বলেন বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। তারপরে ঢাকাতে চলে গেছিল, ঢাকা থেকে বলে পরে এখানে কোথায় চলে গেছে সেটা জানি না। তারপরে আমার এক বড় ভাই বিদেশ থেকে আমার ফোন দিল, বললো যে চেনেন ওনাকে? বাইরে যেতে নিয়েছি। আচ্ছা ভাইজান আপনি আমাকে জাস্ট একটু বলেন তো আপনার বাড়িটা, দেশের বাড়িটা কোথায়? কুমিল্লা পারোয়ারা। মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এদের ফ্যামিলি থেকে আপনি আপনারা রুমাকে নিছিলেন আপনাদের ফ্যামিলিতে কাজ করার জন্য, তাই কি? হ্যাঁ আচ্ছা, তার মানে এই ফ্যামিলির লোকজনকে আপনি চেনেন তাই তো? রুমার ফ্যামিলির লোকজনকে আপনি চেনেন? আচ্ছা এনাকে দেখেন তো চেনেন নাকি? এনাকে চেনেন? আসসালামু আলাইকুম ভাই, রাব্বি ভাই, ফোকাস। আমি জোয়াজ না। হ্যাঁ রুমার ভাই, এটা আসসালামু আলাইকুম। এটার বাবা। বাবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি ভিডিওটা দেখার পরে কি করছেন আমাকে একটু বলেন তো, এদেরকে খুঁজে বের করলেন কিভাবে, কি হলো? হ্যাঁ ভিডিওটা থেকে ছোটবেলার চেহারা আর এই যে বাস্তব এখনকার চেহারা সিএনসি আছে। হ্যাঁ তারপর নাম টাম বললো, হ্যাঁ। কথাবার্তা যদি সবকিছু মিল আছে, হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে ওকে দেখে চিনলাম। চিনলাম ইয়াসিনা দিয়েছিলাম, তারপরে ইন্ডে কন্ট্যাক্ট ছিল, ইন্ডে বললো না ইনি কি খোঁজ খবর দিয়েছে আপনাদেরকে? সব ইনফরমেশন দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনি, ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করবার জন্য। ঠিক কেটে দেন। আচ্ছা ইনি তো চেনে আপনাদেরকে, তার মানে আপনাদের ফ্যামিলিকে চিনে, উনি বিস্তারিত তথ্য একটা কথা বলার। আপনি বললেন যে রবিউল নামে একজন আপনাদেরকে তথ্য দিয়েছে। রবুল আছে, ওনার লোক সৌদি আরবে থাকে। এনার লগই থাকে সৌদি আরবে? জি, ওনা আমরা কিন্তু আমরা সরাসরি ওনা খবর কই নাই। আচ্ছা খবর বলছে রবিকুলে খবর বললে আমরা এই যে দৌড়াদৌড়ি করলাম। এই যে আপনার সাথে থাকে। জি বলেন, আপনি যদি কিছু মানে বলেন। ওনার সাথে রবিউল নামে একজন ছেলে থাকে। হ্যাঁ মানে প্রথমে কিন্তু এই ভাইটা চেনে, হ্যাঁ। যিনি রাব্বি ইসলাম, হ্যাঁ। উনি চেনে এই পরিবারটা, এবং রুমাকে ছোটবেলায় এই রুমা ওদের বাড়িতে খেলাধুলাও করতে একসাথে এরা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এটা ওর মনে আছে, এটা ওর সাথে যখন আমি কথা বলছি তখন উনি এটা বলছে। আচ্ছা। তো প্রথম পর্যায়ে এই পরিবারের নাম্বার ছিল না, আচ্ছা। তো একজন রবিউল নামে একজন ভদ্রলোক ছিল, ওর সাথে ওর মাধ্যম দিয়ে ওদের নাম্বার সংগ্রহ করেছে। ওকে, রবিউল নামের একজন। রবিউল আপনাদের কি হয় সম্পর্কে? রবুল আমরা কোম্পানির বাইক না, আমরা কোম্পানির বাইক না। কিন্তু মেয়েটার লাগে ওরাও আচ্ছা। চেষ্টা করছে, অনেক বহুত চেষ্টা করছে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম কি জানেন আপনাদের? কোম্পানির নাম হইছে আপনার উত্তর আইছে, নিচে আছে। ও উনি আপনাদের মালিক? মালিকের সাথে করে নিয়ে চলে আসছেন আজকে? যাক, খুব ভালো। ওনার ছেলে?
নাকি ওনার ভাগনা ওনার ভাগনা, ওই জন্য বলছেন কোম্পানির ভাগনা। জি, জি, আচ্ছা আচ্ছা, কোম্পানির এর মাধ্যমে হচ্ছে হলো আপনাদের লাগে যোগাযোগ মাধ্যমে হচ্ছে আমরা করছেন। ফার্স্ট আপনাদের কার কাছে কত তথ্য আসছে যে আপনার বোন পাওয়া গেছে বা এরকম পরিবার সদস্য এটা কে আমরা জানছে? রবুলের কাছে পাইছি, রবুলের নাম্বার রবিউল কে কার লগে যোগাযোগ করছে ফার্স্ট? আপনার লগে না বাপের লগে না মায়ের লগে? তার বাবার লগে যোগাযোগ করছে। না না আপনাদের ফ্যামিলির মধ্যে কার সাথে আগে যোগাযোগ করছে? আমাদের সাথে। আপনার সাথে? আপনার কাছে খবরটা কেমন আসছে বলেন তো? খবরটা আসছে তার বিদেশ থেকে তার বাপের কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে তুমি আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, ওনার মেয়ের এই তথ্য পাওয়া গেছে। এই রবিউলের ভাইয়া করে আমার বারাত ফোন নিয়ে আসছে, আমি ওর কথা বলছি যে ভাই এরকম এরকম ঘটনা, তোমার মেয়ের ছবি তো আমার মোবাইলে আসছে, আমি দেখে চিনছি, তো তোমার মেয়ের এই ওনার সাথে কথা বললো, নাম্বার নিয়ে যাও। পরে তখন আমি এইভাবে সংগ্রহ করে আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে। আপনি ভিডিও দেখার পর আপনার কি অবস্থা? মানে ভিডিও দেখার পর আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে, হ্যাঁ সবকিছু ওকে আছে। না না সেটা তো ঠিক আছে, কিন্তু ভিডিওটা যখন সামনে আসছে তখন আপনার কাছে কি মনে হয়েছে? না, তখনই আমার মনে হচ্ছে যে এটাই আমার মেয়ে। কেমন লাগতেছিল ভিতরে? ভিতরে কান্দা কাটি, আমরা আমাদের ঘরে কোনো রান্না বাড়া নাই, কিন্তু আজকে 4 দিন ধরে রান্না বাড়া বন্ধ একদম ইন টোটাল। তো হারানোর পরে কি করছিলেন? এটা খোঁজা হারানোর পরে আমি এটা বিছরাইছি, প্রায় আমি অঙ্গহীন হয়েছি, এটার পিছে আমি 3-4 লাখ টাকা ভাঙছি। ভাঙার পরে আর টাকা পয়সা গেলে খুঁজতে গিয়ে অঙ্গহীন হয়েছেন? কুল থেকে মানে চিন্তা ভাবনায় ও আচ্ছা, টেনশনে ডিপ্রেশনে, হ্যাঁ। 3-4 লাখ টাকা দেনা হয়ে গেছে। আমি এখনো বর্তমানে 1.5 লাখ টাকা দেনা আছে আমার। এই টেনশন নিয়ে আমার এই অবস্থা হয়েছে আর কি। আপনার মেয়ে ভিডিওতে যা যা বলছে তার মানে সবই সত্য? সবই সত্য। আল্লাহু আকবার। আচ্ছা, বাকি সবার সাথে একটু পরিচিত হয়নি, ভুলে গেছি আমি। ভাই আপনার নাম পরিচয় বলেন। বলো একটু। হ্যাঁ, কি নাম? তরিকুল ইসলাম। আপনি আপন ভাই তরিকুল ইসলাম। তোমার পরিচয় ভাই? রবিকুল ইসলাম। কি আপনি কি হন? আপনিও আপন ভাই, ছোট ভাই। আপনি আপন বোন? কি নাম? জুমা। ঝুমা। আপনার পরিচয়টা নেই, নামটা বলেন। নাম রিনা। রিনা। আপনি কি হন? আমি আর বড় বোন। আপন বড় বোন? হ্যাঁ। আপন বড় বোন। আপনার পরিচয়? আমার হরেছে আমার বইনের মাইয়া ভাগ্নি। আপনার ভাগ্নি হয়? আচ্ছা, বোনের মায়া বলতে কি আপনার আপন বোন উনি? ও, তার মানে খালা। খালা, বড় খালা। তারা 2 ভাই। দেখেন, আমি সমস্ত কিছু মিলটিল পাইছি, প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করছি, সবকিছু ঠিক আছে। এখন আল্লাহ ভরসা, মেয়ে যদি দেখা চিনে তাহলে তো হয়েই গেল। না চিনলে মেয়ের চেনানোর চেষ্টা করবেন, কথাবার্তা বলবেন, ঠিক আছে? মোটামুটি একটা বয়সই তো হারাইছিল, ঠিক আছে? দেখেন কি দাঁড়ায়। তারপরে আমি ডাকবো মেয়ে। নিমন্ত্রণের কাগজ টাগজ লাগবে না আরো? ওর জন্ম নিবন্ধনের কাগজ আছে? সব নিয়ে আসছি আমি। জানতো দেখি, সব নিয়ে আসছি। ওর ছবি আছে? মানে আপনারা জিডি করছিলেন না? জিডি করেন। এটা জন্ম নিবন্ধনের কাজ। দেখি কি নামে আছে, ধরো একটু ভালো করে ধরো, ধরো একটু ফোকাস দাও আমাকে একটু, ক্যামেরাতে আমার হাত 2-3টা লাগবে। কপি করা আছে, 10টা করছি আমি কপি। আচ্ছা, এই হচ্ছে ওর জন্ম নিবন্ধন। এখানে যেতে পাচ্ছি রুমা আক্তার, 2001 সালে না? নেত্রকোনা মহাজেম। এই হচ্ছে ওর জন্ম নিবন্ধন, জন্ম সনদ কার্ড। জিডি করেন নাই আপনারা? না, থানা জানেন? আপনার যে পরিবার থেকে হারাইছিল সেই পরিবারের সাথে যোগাযোগ হয়েছিল আপনাদের? কেন যোগাযোগ করেন নাই? আপনার মেয়ে হ্যাঁ কই গেছে? ওই যে- বলতে পারি না। হ্যাঁ, বলতে পারি না। কিনো কুইজ খবর। ওই পরিবারের গিয়ে পান নাই? না। তা আপনাদের আইডিয়া হলো কখন যে মেয়ে হারাই গেছে? ও আগে তো পাইছি, ও বর্তমানে হইছে না। আগে তো যোগাযোগ আছে। তো ও ওনা আমারে নিয়ে ঢাকা শহরে 1 সপ্তাহ হইছে। আচ্ছা। আমি ঢাকা শহরে 1 সপ্তাহ আমি মাইকিং করছি জানো। আচ্ছা, মাইকিং করে আমার কোনো ফায়দা হইছে না। কিন্তু কোনো রেজাল্ট আসে নাই? না। হ্যাঁ, ধরেন নাই, জরিমানা নেন নাই? জরিমানা নিয়ে কিভাবে নিব? আমি গরিব মানুষ, বিদেশের বাড়িতে থাকি, একা মানুষ আসলাম। আচ্ছা, আপনি এখন কি করেন? ওই বয়লারে কাজ করেন? আমার বলারে আমি কাজ করি না। বর্তমানে কাজ করতে পারে না উনি, উনি বর্তমানে মানে দেখি তো বুঝতে পারছেন। তো উনিও এটাই মানে ঠিক আছে, বসেন, আমি ডাকবো, এক এক করে ডাকবো। আপনারা তো শুনছেন সমস্ত কিছু পাশ থেকে, হ্যাঁ? আচ্ছা, বসেন, অপেক্ষা করেন, দেখেন মেয়ে কি বলে। তো কিছু কি শোনা গেছে রুমা ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে। যাদের কাছে আছেন এরা কেমন মানুষ? ভালো। যারা আজকে নিয়ে আসছে ভালো। আসলেই ভালো। নইলে এত ব্যস্ত মানুষ। উনি তো আরেকবার আসছে আমার এখানে। হ্যাঁ, আমি শুনছি বাইরে, আমি দেখা হয়নি ওনার সঙ্গে, বিশেষ করে আমেরিকান যে ভদ্রলোক একজন আসছিলেন ভিতরে, উনি কথা বলতে চান না, কিন্তু আজকে কথা বললেন। আর একজন যে বড় ভাই, উনি আসছিলেন, কিন্তু আসছিলেন না, কিন্তু দেখা হয়নি আমার সঙ্গে। তো উনি আবার সেকেন্ড টাইম আসছে এখানে। তো এটা তো বিশাল ব্যাপার, তাই না? ওনার মতো ব্যস্ত একজন মানুষ, উনি আসছে কষ্ট করে বারবার 2বার, ফরিদপুর থেকে। তাও ফরিদপুর আমাদের চরবদ্রসন, ফরিদপুর থেকে ভিতরে। উনি কি ফরিদপুর ওইখানেই থাকে? হ্যাঁ, চরবদ্রসনই বাড়ি। ফরিদপুর আমাদের। নাকি উনি ঢাকায় থাকে, জাস্ট আপনারা এসে মিট করছেন? ওই যে আমেরিকা থেকে যে ভদ্র, চরবদ্রসন থেকে ওখান থেকে আসছেন? আমরা সবাই চরবদ্রসন থেকে আসছি। পৃথিবীতে মানুষ আসলে খুবই ক্ষণস্থায়ী, মানুষের কাজগুলো থেকে যায়। কারো কাজ পৃথিবী যতদিন আছে ততদিন টিকে থাকবে, কারো কাজ একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত টিকে থাকবে, কারো কাজ খুব অল্প সময়ের জন্য টিকে থাকবে। খুব বিখ্যাত একজন মানুষের কথা ছিল এরকম যে আমরা পৃথিবীতে এসেছি আঁচড় কাটার জন্য। সে তত বেশি আঁচড় কাটতে পারবে যে আসলে যত বেশি হিউম্যান কাইন্ড কাজ করতে পারবে। আমি জানি না এই কাজগুলো হিউম্যান কাইন্ড কিনা, বাট যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি, যে পরিমাণ মানুষের দোয়া পেয়েছি,
মাঝে মাঝে মনে হয় সেটার যোগ্য আমি না, আমি খুবই নিতান্ত সাধারণ একজন মানুষ, বাট আলহামদুলিল্লাহ। বাট এই যে মানুষটা যিনি আজকে আমেরিকা থেকে এসেছেন, ওনারা 2 ভাই মিলে এসেছেন, এই যে এত চমৎকার একটা বিষয় ওনারা সাপোর্ট দিচ্ছেন, এটাকে নিঃসন্দেহে আপনি কি বলবেন, অসাধারণ কাজ। আমেরিকা থেকে এসে ইন্সপায়ার করেছে যে আমি ওনার কন্টেন্ট দেখি, সুতরাং তোমাদের ওখানে যেতে হবে, তো বিশ্বাস করার বিষয়, ডেফিনেটলি অসম। তাকে দেখলে চিনবেন, চেনার কারো চেহারা মনে পড়ে? হ্যাঁ, মোটামুটি পরিণত বয়সী তো হারাইছেন, জীবনে তো অনেক কষ্ট গেছে। এতগুলো ভাই বোনের কথা মনে আছে, বাপ মায়ের কথা মনে আছে, কাউরে দেখলে চিনবেন না? আল্লাহ ভরসা, ঠিক আছে। না চিনলে প্রশ্ন করেন, কোনো গল্প মনে থাকলে বলার চেষ্টা করেন, চুপ করে থাকেন না। হ্যাঁ, ওকে, বলো। অনলি একজন আসতেছে আপনার জন্য। আয়েন, যান। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মা গো, মারে আমি কত বছর ধরে কত আনন্দ খেলাম মা, আমার জীবন শেষ মা। খালি রুমা রুমা করি, আর খালি রুমা যেতে সে যায়, খালি কই রুমা রুমা। চেহারা মিল আছে, দুজনের চেহারা মিল আছে। চিনছেন আপনি মারে দেখে? না চিনলে বললেন, সন্দেহ রাখেন না, না চিনলে চেনানোর ব্যবস্থা করবো আমরা। চেহারা দেখে যে চিনে ফেললেন একবারে, চিনেছেন ওরকম? মাসিনো না কত চেহারা তোমার মনে নেই? আচ্ছা, আপনি কি লেখাপড়া জানেন? একটু দাঁড়ান চাচ্ছি, আপনি কি লেখাপড়া জানেন? একদমই লেখাপড়া জানেন না? আচ্ছা, একটা মিনিট ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা, ওই কার্ডটা আমাকে নিয়ে আসো তো শুধু। হ্যাঁ, আইসে জুমা, সে এর আগে কুমিল্লা থাকতে আড়াই পড়ে গেছিল পানিতে। প্রশ্ন জিজ্ঞেস করেন এরকম, উত্তর বলে দেন না, এরকম যে একটা জিনিস জিজ্ঞেস করেন, মা হলে তো এগুলো জানার কথা, একটু পরীক্ষা নেন। তার এই জায়গায় কাজে দেওয়ার হারানোর আগে অন্য জায়গায় কাজে দিছিল না, আর দিছি না। চাচি যা বলবেন চিন্তা করে বলেন, ভুলভাল বললে কিন্তু হবে না। না, এর আগে যে এই জায়গায় হারানোর আগে আরেক জায়গায় কাজে দিছিল, অন্য জায়গায় কুমিল্লা থাকতে। কার কাছে? ওই যে আর্মির কুমিল্লা ক্যান্টনমেন্ট। হ্যাঁ, কাজে দিছিল কার কাছে? আর্মির সিরির বাসা দিছিল। হ্যাঁ, এই লোকটাকে দেখেন তো, চেনেন নাকি? দাও তো ওনার সামনে। কাকে বললেন না উনিকে? উনি আমার বাবা না, মা বলে দিছে তো পাশ থেকে। না, চেহারা এমনি মনে নাই আমার, খুব আসতেছে না, কিন্তু আমার লাগে মিলে বাবার মতো মনে হচ্ছে। যাই হোক, আপনার যদি মন থেকে আসে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মা তো আমি বলে দেওয়ার মাঝখানে দেখে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে। আচ্ছা, মনে হলো সমস্যা নাই, আমরা বাকি বিষয়গুলো মেলানোর চেষ্টা করবো। মন খুলে কথা বলেন, ঠিক আছে? নিয়ে যাও। ময়মনসিংহ কুমিল্লা থেকে চলে গেছিল সবাই মিলে ময়মনসিংহে। তো ময়মনসিংহে যায় কি করতো বাপে? কি কাজ করছিল প্রথমে? গৃহস্থী। না, প্রথমে কি কাজ করছিল? মাছ মারছে। মাছ মাছ মারবার সাথে গেছিল কিনা? তরিকুল গেছে না, আমি থাকতে। তুই না তো গেছো, তুমি তো গেছো নাও দিয়া। হ্যাঁ, মাগরা বিল মা, এমন জায়গা বাহি নাই মা। আমি তো ফোনে কইছিলাম আমার এসে নিজে বাজে তো ফোন বদ্ধ, বাজে তো আর লাম্বার খাইলাম না, বাজে তো ওই যে দেশান্তরি হইলাম, কত দেশ যাইতাছি, যাহা নুই যাই এনুই কই যে কিনা আপনারা কুইস পাইলে আমারে জানাইবে। আমার একটা মায়া হারাইছে, আমার তো কেউ তথ্য দিছে না, অত দি
বন্ধু তোর তো হায়া দোয়াস 3-4 দিন ধরে রান্না নাই পারা নাই খাওয়ার নাই খালি দৌড়তাছি ঘুরতাছি বিয়ে করতেছে তুই তো মরে যাবি তুই তো মরে যাবি আমি কইছি যে রাশা দুদি যে এইটাই আল্লাহর কাছে খালি সত্য হয়েছে আল্লাহ তুমি আমার মরণ কালে হইলো আমার মারে দেহায়া তুমি আমার মৃত্যু করিল আমি খালি আল্লাহর কাছে এই কথাই কইছি মোহন সিং আমরা কি নানা বাড়ি থাকতাম না অন্য নানার বাড়ি কোথাও? নানার বাড়ি না আর অন্য জায়গায় কোথাও থাইনি না নানার বাড়ি তো ও শ্মশানে আসছিলাম তোর কালার বাড়ি তো কালা আইছে তো কালা তুই নই তাই মা কালি তাই আমি বলি মিলে জিজ্ঞেস করেন আর অনেক কিছু আছে যেগুলো মনে পড়ে জিজ্ঞেস করতে থাকেন জিজ্ঞেস করে একদম আপনি নিশ্চিত হইলে আমরা নিশ্চিত কোনো সমস্যা নাই হাগল আছেন যে শ্মশান আপনি একটু মেয়ের নিয়ে একটু টুকটাক মনে করে দেন তো একটু মেয়ের শ্মশান হাগল আছেন না হ্যাঁ নমো বাড়িতে পানি আনতাম নৌকা দিয়ে। হ্যাঁ 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 হানি আনতা কাজে নৌকা ভাই হানি আনতা নানি আছে নানি আসছে নানা তো নাই নানা নাই আমি দেখছি নানা তো তোমার 7 দিনের এক বুধবারে তুমি হইছো আরেক বৃহস্পতিবারে তোমার নানা মারা গেছে তোমার 7 দিনের স্মৃতি তো হয়ে গেছি এই স্মৃতির লেগেই ঘুরতেছি বনে বনে আজান হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা আজানের সাউন্ড কিছুটা আসবে ভিডিওতে তার পেছনের কারণটা হচ্ছে আমার স্টুডিওর পাশেই মসজিদ এবং এটা খুব লাউড এটা আসলে 100% সাউন্ড প্রুফ স্টুডিওতেও ক্লিক করে তো ক্যামেরা চলতে থাকবে আর কি মা মনে হইতেছে আমার বাইরে বড় বাইরে কোথাও মোহন সিং এর কাজে দিয়েছিলাম কোথায় ওই যে গ্রামও গ্রামে কি করতো গৃহস্থ কাম করতো গরু রাখতো গরু লইয়া আইতো কাং হাতরে আইতো না গরু লইয়া এই দই না আইসে তো তোর কল হ্যাঁ গরুর কাজ করতো মনে হচ্ছে আমি একবার সাথে গিয়েছিলাম আচ্ছা এটাও মিলছে তাহলে হাদুল্লিয়া মায়ের মতো মনে হয় মনে হয় তখন তো অনেক অল্প বয়স ছিল হ্যাঁ এবেলা তো মনে করো অল্প অন্ত তার সুখে তো আমার জীবনই শেষ আমি এর তো আগে বললাম বলা না দেশে দেশে ঘুরি আর কালি কই আমার রুমারে তো আল্লাহ তুমি আমার রুমারে মরণ কালে আমার একবার তুমি দেখাই নিও যে দেশ হই তাই আমার মরবার আগে আমার আল্লাহ তুমি দেখাই দেখাইলো তো আজকে কবুল করছো তাহলে আল্লাহ আমি দিন রাত খালি আল্লাহর কাছে এই দেয় এই মানুষের মনিগিরিও করি আল্লাহর কাছে কাম করি আর কই আল্লাহ তুমি আমার মা যে আনুই আছে আমার তোমরা মরণ কালে হইলেও আমার মারে দেখা করে দিও আপনার মেয়ে কয়টা চাচি মেয়ে অনেক আছে 3 জন 3 জনের বিয়ে শাদী হয়েছে হ্যাঁ রুমারে নিয়া নাকি বাদ দিয়া না না রুমারে সারা রুমারে ছাড়া 3 জন 3 জনেরই বিয়ে হয়েছে না 2 জনের বিয়ে হয়েছে আরেকটা সুডু না আইছে তো দেখবেন না সুডু ও বাইরে আছে না হ্যাঁ, বেশ। আরো লোকজন আসছে আসছে, প্রচুর লোকজন আসছে আমি জানো তাই এনার কোম্পানি জিজ্ঞেস করেন কয় ভাগ? বললে একটা মাইয়া হইছে দূর রবিকুলের সুডু ওই আইছে এনো অতটুকু সা আমি জানি আমরা 3 বোন 2 ভাই হ্যাঁ এগুলো তো ঠিকই তিন আছে বোনই আছে। আপনি যে 5 জনের কথা বলছেন তরিকুল আছে রিনারি আছে রুমা আছে ঝুমা রবিউল রুমা তো আপনি নিজে রবিউল আছে রবিউলের পর আরেকজন হয়েছে তাই না চাচি তাহলে 6 জন এখন নাকি হ্যাঁ। 6 জন না 7 জন 6 জন 6 জন ঠিক আছে সব মিল আছে তো বিয়ে শাদী হয় নাই না হইলে আল্লাহ যদি দিয়ে আমরা তো দিনতে আল্লাহ দিতাম না বিয়া হ্যাঁ সাহস আছে তো তো সাহস আছে না আল্লাহ আমার যখন দন দিছে আল্লাহ একটা না একটা জুরি করে দিবই এই যে মাশাআল্লাহ। বেড়া যে অঙ্গহীন হয়েছে 2.5 লাখ টাকা দানা হয়েছে 1.5 লাখ টাকা আছে আর দি ভাঙছি আল্লাহ ভাঙ্গাইতাছে আপনি একটু আপনার মেয়ের ডান পাশে আসেন ডান পাশে বসেন বলো হ্যাঁ আসতে পারবে উনি আচ্ছা হ্যাঁ নিয়ে আসো আসেন আস্তে আস্তে আসসালামু আলাইকুম আসসালাম জান এই মানে শুনলাম না হ্যাঁ 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 এক সময় জানেন একটু সময় কত কো কেমনে কি তুইছিস মায়া তোমার মায়া টুনি মা দুধালের মেয়ের বাড়িতে আমি চলে গেছিলাম কেমনে কেমনে মা একলাই চলে গেছিলাম আমরা অত্যাচার করতো আরে
কারো জায়গা থেকে এক জায়গায় এরকম হয়েছে। অনেক দু জায়গাতে আসলে তুমি তো ঢাকা থেকে নিয়ে গেছে ওই জায়গায় এক বাড়িতে গেছিলাম, আমরা এক ডাক্তারের কাছে দিছে এক মহিলা, ওই মহিলা ওনার বোনের কাছে দিয়েছে বরিশাল থেকে আবার ঢাকায় এসে, আবার আর ঢাকা থেকে যেমন যে বাইকের কাছে আছে ওনাকে কাছে ওনা তারা আইছে। আইছে, পাশের রুমে আছে, আসছে। আচ্ছা, তারা তো আমার আপন সবচেয়ে, হ্যাঁ, সবচেয়ে আমার আপন না। খুব ভালো মানুষ। আপনারা আপন, আমার আমার সবাই আপন। আপনারা মিলে আমি অনেক দিন পরে আমার মারে আচ্ছা এমন মানুষ আরে খাইছো তুমি? হ্যাঁ, কি খাইছো? হোটেলে এসে খাইছি। আইসো কুম্বলা আইসি একটার সময় চলে এসে। ফরিদপুর থেকে আসছে, চর ফ্যাশনে থাকে। আচ্ছা শোনেন, ওনাকে চিনছেন? কে উনি? বাহ, ওই সময় তো দাড়ি ছিল না মুখে। না ওই যে চোখটা ওনার আইডেন্টিক্যাল, এটা ঠিকই আছে। চোখটা দেখে বোঝা যায় যে হ্যাঁ একটু অন্য রকমের। নিশ্চিত এটা বাপ? সন্দেহ থাকলে বলেন, আমাদের কাজ খোঁজা, আমরা দুনিয়া ধরে খেলে খুঁজতেই থাকবো। হ্যাঁ, সন্দেহ নাই। বাকি আর কিছু জিজ্ঞেস করা লাগবে না? না, আমার বাপের সাথে কোনো স্মৃতি নাই? বাপের সাথে তো আমি যে মোমেন সিং যে প্রথমে তো রিক্সা চালাইছিল। মা তো বলছে মাছ মারছে। না, মাঝে প্রথমে মাঝে রিস্কা চালাইছি। মাছ মারছেন, রিক্সায় প্রথমে চালায়। রিক্সা চালাইছে, পরে যে এখানে সমস্যা পায় রিক্সা চালাবার পারে নাই, পরে মাছ ধরছে। ঠিক আছে চাচা। ঠিক আছে, আমার নিজে তো এই যে একটা রাত্রেবেলা টেম্পো উঠে আছে। আমার 6টা অপারেশন এই টেঙ্গাত। 6টা অপারেশন। 6টা operation। কি হয়েছিল চাচা? এটা হঠাৎ করে ফুলে গেছিল বাজার। রিক্সা চালাতে গিয়া? এই মানে রিস্কা চালাইতে গিয়ে না, মানে এই রিস্কা চাপ খাইতে খাইতে পরে হঠাৎ করিয়া পরে ফুলে গেছিল, গাই মোটা হয়ে গেছিল। ওহো। আমি 2 বছর পরে পড়া ছিলাম, তখন দিনের টাকার কিন্তু মূল্য আছে, অনেক মূল্য আছে। আপনার বাবা মা এখনো ওই বয়লারই আছে, কুমিল্লার সেই বয়লার? মায়ের লাগে রইছি আমি মায়ের লাগিয়ে রয়েছেন? এই জায়গায় আসছি না এখনো। কেন? আমি এই জায়গা থেকে মায়া আইছি, আল্লাহ নিয়ে কিন্তু দিন আমার আল্লাহ আমার কুলটা বল করে আল্লাহ যাই দিয়ে লাগা আমার তো বাঁচা। তুমি না সহ যাই লাগা আমার গ্রাম যাই লাগা তোর আজ আমি 35 বছর এই জায়গাটা, 40 বছর। যে কোনো একদিন ফিরে আসবে। একদিন ফিরে আইবে এই আল্লাহ যদি সত্যতে জন্ম দেয় তাই না জি, আল্লাহ একদিন আমারে দেখা করাইবে। 3 লাখ টাকা ফেলাইয়া পরে আমি এই তারিখ দিয়া সবাই বলছে যেমন এলা মনে হচ্ছে এটা মৃত্যুর তারিখ দিয়া বোঝা থাক যে আল্লাহ বাঁচাই রাখলে একদিন না একদিন তোর কুল বলবো না। এই আল্লাহু আকবার। আমার তো খালু গ্যাস ফেরত আসছিল। না খালু কি হয়েছে? দাঁড়ান, তার কালু মারা গেছে। আচ্ছা, খালুর নিয়ে কি ঘটনা আছে জিজ্ঞেস করেন। কি হয়েছে? আমি শুনছি যতদূর যে আমি আমার খালুরে দেখিনি, হ্যাঁ। তবে শুনছি যে খালু হারাই গেছে। হারা গেছিল? ও না রানীতি ও, ও না রানী তো বললেন কেমনে যে মারা গেছে? না মারা গেছে বলছি না, তাহলে হারাই গেছে। হারা গেছে বলছি। আচ্ছা আচ্ছা, কেমনে হারা গেছে? মানসিক সমস্যা ছিল? না তাহলে? আমি যে জায়গায় থাকতাম এদিন রোজা রিদা ছিল। হ্যাঁ না রোজা হ্যাঁ রোজা ছিল। হ্যাঁ। তখন বলছে যে ওনারা আমার ওয়াইফেরে যে ময়রম আমার একটা পিঠা বানাই দাও, আমি কাইয়া বাড়িতে যাব। ওই যে গেছে এই যে গেছে আইজে গেছে কাইলো গেছে পিঠাটা আর কবর একটা পিঠা পুরা খাইছে না, মানে অর্ধেকটা খাইছে। আচ্ছা, তো আপনাদের ধারণা জিনপুরে নিয়ে গেছে? মানে এটা কেমনে বলবো, ওনা বাড়িতে গেছে বলছে যে বাড়ি যাইবো। কিন্তু এই কথাগুলো কিন্তু খুব প্রচলিত হয় গ্রামে গঞ্জে, খুব দ্রুত ছড়ায় এই জিনিসগুলো, এই জন্য ওর মনে আছে। আচ্ছা, বুঝছি। মিলছে? পিঠা খাওয়ার ঘটনা জানতেন এরকম? অর্ধেক পিঠা খায় রেখে গেছে, বাকিটা অর্ধেক খাবেন আপনি বাড়িতে গিয়ে। শোনেন, এবার আমি আপনাকে বলি, আপনার বাবার নাম বলছিলেন মোফাজ্জল বা তোফাজ্জল হতে পারে, আপনার বাবার নাম হচ্ছে মুয়াজ্জল। এনআইডি কার্ডে লেখা আছে মুয়াজ্জল। এটা নিয়ে আপনারা সন্দেহ ছিল? আমার শিওর মনে ছিল না। বয়লারে কাজ করতেন, এটা মিলছে। এখনো সেই কুমিল্লার সেই বয়লারই আছে। জি জি ওর ওই একই মালিকের জায়গাতেই আছে নাকি? এক মালিকের জায়গায়। আচ্ছা, ওই মালিকও আসছে আজকে আপনাকে দেখার জন্য, মালিকও আসছে। হ্যাঁ, আচ্ছা। মায়ের নাম হচ্ছে মরিয়ম, ওনার নাম মরিয়ম। আপনার ভাই বোনের যে নামগুলো বলছেন সবই মিলছে, শুধু ভাইয়ের নাম হচ্ছে রফিকুল, যেটাকে আপনি বলছেন রবিউল না? ছোটটা কি রফিকুল না রকিউল? রবিকুল, আপনি সেটা বলছি। রবিউল বলছেন, তার মানে ওটাও কাছাকাছি চলে গেছে। ময়মনসিংহের নারাবাড়ি, আপনি কি বলছেন? মাটি দিয়ে একটা গ্রামের নাম হবে, কি নাম বলেন? জামাটি। মাটি আছে মনে আছে, তার মানে এটা তো মিলছে, ঠিক আছে। আর বাকি যে বর্ণনাটা আপনি দিচ্ছেন, আপনাকে যিনি খুঁজে পাইছে, মানে যিনি আপনার এই ভিডিও দেখার পরে বলছে যে আমি ওর পরিবারকে চিনি, সেই বাসায় আপনি একসময় কাজে ছিলেন, সেই বাসারই একজন প্রথমে আপনাকে সৌদি আরব থেকে দেখছে, দেখার পরে বলছে আমি চিনি। তারপরে আমাদের একজন টিম মেম্বার তুহিন সারা রাত তার সাথে কথা বলে, সে প্রথমে বিশ্বাস করে না, আমাদেরকে নাম্বার দিতে চায় না, সারা রাত কথা বলে তারপর আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে। হ্যাঁ, এবং বাকি যেসব আপনি যা বলছেন এখানে সমস্ত কিছু মিলে, বাকিগুলো আমি একটু মিলাই। আমার 2 মামা, একজন বিদেশে থাকতেন, অন্যজন কি করতেন বলতে পারছি না। বিদেশে কে থাকতো? বিদেশে আমার এই বাবা ওনার বড় ভাই। কোন ওই আমরা সাথেই থাকতো, মানে চিটাগাং থাকে। ও চিটাগাংটাকে আপনারা বিদেশ বলতেন, মানে ঢাকাতে থাকলে বিদেশ বলতেন। আচ্ছা, খালাতো বোনের মেয়ের নাম কি ছিল?
এই মিনা সনিকার নাম ছিল, সোনি হলো মিনা সেরিনা বইনের খালাতো ভাইয়ের মেয়ের নাম মেঘলা বা মেঘনা? মেঘনা মেঘনা। খালাতো ভাইয়ের নাম আলামিন। জি ও কি বয়লারে কাজ করতো? জি সর্দারি করতো। বইনের ছেলে বোন আসছে নাকি? এই যে বইন আমার বইন বইন বোন আসছে, এনারই ছেলে। হ্যাঁ ওনারই ছেলে। আচ্ছা, সর্দারের মেয়েকে বিয়ে করছে, তার নাম ময়না। ময়না ময়না সর্দার বলতে? সর্দার বলতে ছাতালের সর্দার। মনে করেন আমরা 100 মানুষ আছি, 100 মানুষের একজন গার্জিয়ান লাগে। ও হচ্ছে ম্যানেজার। হ্যাঁ উনি হলো সর্দার। সর্দার মানে হে মালিক না, কিন্তু হে ম্যানেজ করে। ও হের মেয়েরই বিয়ে করছে ময়না। জি জি ও আচ্ছা আচ্ছা, তথ্য যা দিয়েছেন সব মিলছে। প্রথমে বাবার এনআইডি কার্ডের ছবি দেখে কিছুটা হলো আপনি চিনছেন, পরে এখন সমস্ত কিছু জেনে শুনে আপনি আপনার মতো করে পরীক্ষাও করছেন, করার পরে আপনার মতামত কি, ফাইনাল যেটা বলবেন সেটাই? না, আমার সাথে মিলছে। এটা আপনার পরিবার, ওনারা আপনার বাপ মা, কোনো সন্দেহ আছে আপনার? না। বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহলে আমরা জনগণকে বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন। জি। হ্যাঁ, খুশি হয়েছেন? জি। জীবনে কোনোদিন ভাবছেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আপনার জীবনে? প্রথমে শোনার পর আমি বিশ্বাস করিনি যে ফেরত পাইছে। যখন রাত্রেবেলা ফোন দিয়ে বলছে যে রাত্রে না সকালে যখন যে একটা পরিবার দাবি করছে, একটা পরিবার পাওয়া গেছে, হ্যাঁ, তখন বিশ্বাস করিনি যে এত তাড়াতাড়ি হবে। ও কিন্তু অনেক হাত বদল হয়েছে। এই বাড়িতে 2 দিন, আরেক বাড়িতে 2 দিন। ভিডিও ফেস আছে। হ্যাঁ, আমি ভিডিও শুনিয়া যেদিন থেকে ভিডিও যেদিন থেকে আমার খানা নাই, খানা শেষ। মানে এক আত্মীয় বাসা তো আরেক আত্মীয়, আরেক আত্মীয় বাসা তো আরেক আত্মীয়। আমি জানি না যে দারওয়ান সাহেব আপনাকে উনি চাইলে যোগাযোগ করতে পারতো, সামহাও এখানে একটা কোনো কমিউনিকেশন মিসকমিউনিকেশন হয়েছে, যে কারণে ওনারা কোনো সহযোগিতা করেন নাই আমি শুনেছি। বাট এগুলো শোনা কথায় কান দিয়ে লাভ নেই। মূল কথা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ওনার পরিবার খুঁজে দিতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহর একটা রহমত হইছে। জি, আল্লাহর রহমত আছে। খাস রহমত না থাকলে অনুষ্ঠানে এতগুলো ছেলে মেয়ে ফিরতে পারতো না। আপনারা রহমত হতো না, আমিও পাইতাম না। ট্রু। প্রিয় দর্শক এবং শ্রোতা, রুমার স্টেটমেন্ট অনুযায়ী সমস্ত কিছু জেনে শুনে তথ্যের মিল অমিল সমস্ত কিছু যাচাই বাছাই করে রুমার সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলছি যে রুমা যেহেতু প্রাপ্তবয়স্ক, ওর একটা জন্ম সনদ করা আছে না 1991 সালে বোধ হয়। ওর জন্ম কত কাছে মনে আছে না? 2001 2000 বা 2001, সরি। ওর বাইরে আমরা যেটা দেখলাম, আপনারা দেখে নিন ভিডিওতে পজ দিয়ে, সে অনুসারে প্রাপ্তবয়স্ক। এবং ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলছি যে বেসিক পর্ব নাম্বার 306, এবং আমাদের এই ভিডিওটা প্রচার হয়েছিল 11/12/2022। এবং এই সমস্ত কিছু জেনে শুনে রুমা যেহেতু মেনে নিয়েছিল তার পরিবার, তার মানে আমরা বলছি যে রুমা তার পরিবারের কাছে ফিরে গেল। এবং এটার মধ্য দিয়ে আমরা আপন ঠিকানায় 196 জন আর লস্ট অ্যান্ড ফাউন্ডে হচ্ছে 30 জন, ইন টোটালি হচ্ছে 226 জন এরকম ছেলে মেয়েকে বহু সময় পরে 10, 12, 20, 25, 30, ইনফ্যাক্ট 64 বছর পরেও আমরা তাদের শেকড়ে মানে পরিবারে ফিরিয়েছি 226 জনকে আজকের দিনে, আলহামদুলিল্লাহ। সো চলেন বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করাই দিই। যান, আপনি যান, আমি হেল্প করছি। সবাই আসছে কুমিল্লা থেকে, মাশাআল্লাহ। কাউরে বাকি রাখে না, একদম সবাই নিয়ে চলে আসছে, তাই না? থাক থাক থাক, এই ঘাবড়েন না, বাচ্চা কাটাকাটি করলে সান্ত্বনা দেন, ঘাবড়েন না। হ্যাঁ, সবাই চলে আমার জন্য কষ্ট করছে। আমরা সবাই ধরি আমরা আমার পরিবারের সদস্য পাচ্ছি। ফিরে পাইছেন আপনাদের সন্তান আমেরিকাতে থাকি, অনুষ্ঠান দেখে বাবা আপনাদের এই মেয়েটার একটা সন্তান দেওয়া বলছি আমি এই আর্জিকুলিয়ার অনুষ্ঠানে দেখি দেখেছি মেয়েটা অসহায়, ওটা একটা সহায় আমার ফোন দিয়ে দেখছিলাম। আমি দেশে আসতে সময় হয় না ভাই, আমি বলছি যে মাসে নিয়ে দেবো, তো দুবার আসছে ঢাকায়, ফোন টোন হয় না, কষ্ট করে আসতে হয়েছে। তবু আপনাদের পায়ে দিতে পারছি, আপনাদের সন্তান আপনাদের হাতে তুলে দিতে পারছি আল্লাহর তরফ থেকে, কি খুশি। এটাই আমাদের পাওয়া, এটাই আল্লাহর একটা রহমত হইছে। আমাদের নৈতিক কর্তব্য ছিল, দরকার। আমি তো প্রবাসে থাকি, আমরা তো প্রবাসী, তাই না? আমরা এটা বুঝতে পারি যে পারোয়ারা কোন থানা, এই বুড়িসন থানা
এই চাতালের মালিক না জানি কি কে? এই চাতালের মালিক, এই যে কোম্পানি। আপনার চাতালে কত বছর কাজ করে ওনারা? কাজ করছে প্রায় 20-22 বছর। ঠিকই আছে, এনারা চাতাল ছেড়ে যায় নাই। মেয়ে কোনো একদিন ফিরে আসবে, যে কারণে ওরা চাতালি থেকে গেছে। হ্যাঁ এতটুকু ছোট ছিল। জুমা এদিকে আসো। ছোট না এই লাইনে ছোট ছোট। ওরা ছোট না ছেলেরা আমি দোয়া করি আল্লাহ আপনাদের বাবা মা নাই আমার মাথা খেতে ছিল আমরা প্রবাসীদের কর্তব্যই একটা আমাদের মানুষকে সাহায্য করা, এটাই করে প্রবাসীরা। তারা পিছিয়ে দেখে না তাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে, এটার কারণ হলো ভালো কাজটা করে দাও। যিনি টিভি আবার বলতে কত অ্যাওয়ার্ড করছে, যে রিয়েল হিরো, সে রিয়েল হিরো। না না আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আসছে কুমিল্লা থেকে, আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ আনতে পারছি না তো, আমি তো অবশ্যই টাকা নাই আমার। বড় ভাই আমার মানুষের অভাব নাই, আমি ছোট কাটো বাচ্চা, ও হচ্ছে বড় বোন না? বড় বোন। 3-4 লাখ টাকা ঘুরাইয়া এটা মিল আছে চেহারার মধ্যে মোটামুটি। হ্যাঁ মিল আছে। রবিকুল তুমি আরেক ভাইয়ের নাম বললে না, এটা তোরই করো, আলামিন আইছে না আপন ভাই, এখন কালা তো ছেলে। আমার ছেলে ওটা তোমরা খুশি হয়েছো না? মানে আপনারা তো আমি খুশি করতাম না। মানে আমার ধরেছে ওকে ভালো হতো না? আপনি কি কুমিল্লা থেকে আসছেন? ও আপনার ফরিদপুর থেকে একসাথে আসছেন? আচ্ছা ও আচ্ছা আচ্ছা। সবাই একসাথে আমাদের সাথে মানে আপনারা রোগী রয়েছে, আপনারা আপনারা সবাই কুমিল্লা থেকে আসছেন। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। কি হন আপনি এই সম্পর্কে? পাড়া প্রতিবেশী? প্রতিবেশী। আপনার? আমার ছেলে সিঙ্গাপুর থেকে এই সন্তানটা বার করে তারপরে আচ্ছা আচ্ছা। আপনার? আপনার? আমার জেরি লেগে। আচ্ছা আচ্ছা। আপনার পরিচয় ভাই? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মনে হয় আমাদের দোয়ার খোলা। আমি একটা কথা বলি, আমাদের আপনাদের যারা জন্য আমি আমাদের সন্তান দোয়ার হয়েছে, খোলা, কোনো সমস্যা এটা নেই। দায়িত্ব আপনারা বেশি। আপনার কারণ আপনার উচিলাতে আমি পাইছি। এখন আল্লাহর উসিলা, আমার আল্লাহর বিশ্বাস। আমার কাছে টাকাটাই কত বেশি, যারা বলতে আসে কিন্তু হইছে। আজকে অফিসে সৌদি আরব হয়, সৌদি আরবে ভাই শেখ বলতেছে প্রবাসীদের কাজ এটাই আমরা চাচ্ছি যে কার কোন তার একমত দোয়া যায়, এটাই আমরা করি, চেষ্টা করি নিজের পক্ষে নিজের জানের কুমিল্লা না আপনারা দাবি আমি দিতে পারতাম না, আমার মতো নষ্ট হয়ে গেল। এদের জন্য দোয়া করে যারা তাদের ও মাই গড, সবার জন্য দোয়া করি। সবার জন্য দোয়া করি। ওই আমার ভিতরে না। মেয়ে পাইছেন সেটা বলে ওই যে লাম্বারটা আছে না, ওই যে ভিতরে বলে। মেয়ে ভালোই আছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টেও কাজে ছিল, ওইটা নিয়ে পরীক্ষাও করছে। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর্মির গাড়িতে দাবি টাকা দেয়। হ্যাঁ এটাই জি। আর্মির গাড়ি। না না, আমার তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে দেখেন, এই যে ওনার কর্মচারী এনারা, মিষ্টি আর ওকে খাওয়াই না না, মিষ্টি না, মিষ্টি আমরাই খাবো আজকে, মিষ্টি অন্য একদিন খাবো। না না না, নিয়ম নিয়ম না, নিয়ম নিয়ম নাই, নিয়ম নাই, নিয়ম নাই। শোন, মিষ্টি অলরেডি ভাইয়া, মিষ্টি অলরেডি আনা আছে। আপনি যে মালিক হয়েও আসছেন, এটা আমার কাছে আপনার কর্মচারী কতজন? আছে প্রায় এখন বর্তমানে প্রায় 150 প্রায় 100। এদের সবার সাথে কি আপনার এরকম সম্পর্ক? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ খুব ভালো লাগলো। হ্যাঁ 20-22 বছর 25 বছর ধরে আছে। আপনি তো জানতেনই পুরো গল্পটা যে মেয়েটা হারাই গেছে বা এরকম। আচ্ছা শোনেন শোনেন, আমাদের অনুষ্ঠানের একটু শেষ করি আমি। আমাদের অনুষ্ঠানে ওই মিষ্টি আনার আগে থেকে আনানো থাকে এবং এটা আমরা কখনোই হাতছাড়া করি না। আপনার মিষ্টি আমরা খাবো, অবশ্যই খাবো, বাট অন্য উপলক্ষে খাবো। আর আজকে যে মিষ্টি আনা আছে আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আপনি তো খাওয়ার লোক এখন না না না, এখন আমি একটা কথা বলি,
না না শুধু মিষ্টি না, আপনার বাসায় যাবো দরকার হলে। না, না, আমি আরেকটা কথা বলবো। আঙ্কেল, আরেকটা কথা বলবো। জি, জি, জি। আমি পরিবারের সুরতে জি, জি, জি। আজকে আমার যেমন তৌফিকুল্লাহ, আপনারা আমি মিষ্টি মুখ করাই দিবেন। আপনারা আমাদের মিষ্টিটা আগে খান, তারপরে করা যাবে, আচ্ছা, সমস্যা ইনশাআল্লাহ, নাই। আমি আপনার টাকাইতেছি, আমার মিষ্টি আমি আনাইতেছি। আচ্ছা, আপনি পরিবার পাইছেন, ফাইনালি এটা আপনার পরিবার, আলহামদুলিল্লাহ। সো আমি শেষ করি, আপনারা ভালো থাকেন, মিলেমিশে থাকেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি।